হ্যালো বন্ধুরা, কী করছো? রান্নাবান্না হলো? তোমরা অনেক রকম পিঠে খেয়েছো, কিন্তু জানো ডালেরও পিঠে হয়? তা আজ তোমাদের দেখাবো যে কী ডাল, কীরমভাবে ডালের পিঠে হয়। দেখো, ডালটা দেখালাম না, ডালটা এটা হচ্ছে ছোলার ডাল। ডালটাকে সেদ্ধ করেছি। ডালটা এমনভাবে সেদ্ধ করা হয়েছে একদম গলে ডাল মতন হয়ে যাবে না, কিন্তু সেদ্ধ হবে। ডালটাকে সেদ্ধ করে দেখো শিলে বাটতে হয়েছে, নাহলে জল জল থাকবে। যে শিলে বেটে নিয়েছি, দেখো ডালে কিন্তু এক ফোঁটাও দেখো জল নেই। জলটাকে ঝুড়ির মধ্যে ঢেলে, মানে ডালটাকে ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি যাতে জলটা একদম হয়ে যায়। তারপরে শিলে বেটে নিয়েছি, দেখো শুকনো। তারপর দেখো এটাকে একটু ময়দা দিয়ে মাখা হয়েছে, মেখে এটাকে বলের আকার করা হবে। দেখো এই দেখো একটা বলের আকার করে নিয়েছি। আর এখানে করা হয়েছে নারকেলের পুর। এই নারকেলের পুরটা এই বলের ভেতরে ঢোকানো হবে। দেখো ওই বলটার মধ্যে নারকেলের পুর দেওয়া হচ্ছে। পুর দিয়ে এটাকে, হ্যাঁ এই যে একটা ওই যেমন আর কি আমরা এই যে দুধ পুলি করি সেই রকমই এটা করা হচ্ছে। এটা ছোলার ডালের পিঠে। এটা করা হোক, তারপরে দেখা। এবার দেখো দুধ পুলিরই মতন এইগুলো সব করা হয়েছে। এবার এগুলোকে তেলে ভাজা হবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো? এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এগুলো বেশ নরম নরম হয়েছে, তেলে ভাজা হবে। ভেজে তারপরে রসের মধ্যে ফেলবো। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পিঠেগুলো নিয়ে এসেছি। এখানে সব পিঠেগুলো ভাজবো কড়াইতে। আর এই দেখো তোমাদের দেখাইনি, এই যে আমি রস বানিয়ে নিয়েছি, ঠিক আছে? ওই দেখো রস বানিয়ে নিয়েছি। এই দেখো শিরা গুড় দিয়ে রস বানিয়ে নিয়েছি। এবার রসে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, চলো আগে ভাজা হোক, তারপর দেখা। দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি বড়াগুলো। এই যে লাল লাল করে ভাজা হচ্ছে, দেখেছো? এই যে একটা ভেজেছি, দেখো এই যে। এবারে ভাজা হয়ে গেলে এবার ওই শিরার মধ্যে দিয়ে দেবো। এবার দেখো তৈরি হয়ে গেল ছোলার ডালের দুধ পুলি। দুধ নেই, এটা ছোলার ডালের পুলি। ছোলার ডালের সব কিছু করেই তো দেখালাম। এই দেখো এবার এটা রস বুঝানো হয়ে গেল। এবার পিঠেটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো পিঠে বানানোটা? কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও পারলে। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টাটা।